গঙ্গারামপুর ইউনিয়ন সংগঠনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, এই ইউনিয়নের দীর্ঘদিনের দায়িত্বশীল বর্তমান ইউনিয়ন সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন যারা শওকত আলম, এই ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, সম্মানিত দিনী ভাই সব, প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে আজকের এই দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। একটি মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ রব্বুল আলামিন আমাদের করে দিলেন। গোটা দেশটা একটা জেলখানা ছিল, স্বস্তি ছিল না, কথা বলা যেত না, চলাফেরা করা স্বাধীনভাবে যেত না, সবার ভিতরে আতঙ্ক কাজ করতো, ভয় কাজ করতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা। যখন কোন জালেম রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন দুটি কাজ করে। তার একটি হলো আফসাদুহা, গোটা দেশকে বিনাশের দেশে পরিণত করে, গোটা দেশকে জেলখানায় ঠিক সব জায়গায় ভয় আর আতঙ্ক। এটা ছিল না ভয় আর আতঙ্ক। এগুলো চলে। মানুষের বাক স্বাধীনতা, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের সকল ধরনের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা। যখন কোন জালেম রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন তার প্রথম কাজ হচ্ছে গোটা দেশকে জেলখানায় পরিণত করে, বিনাশের রাজত্বে পরিণত করে, আতঙ্ক এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করে। আর সম্মানী ব্যক্তিদেরকে অসম্মানী করে। সব থেকে ভালো মানুষ, সব থেকে সম্মানী ব্যক্তি তাদের চোর বানায়, তাদেরকে ধর্ষক বানায়, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে। সম্মানী ব্যক্তিদের বিরুদ্ধে এই কাজটি কি হয়েছে এর আগে? হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন, আমাদের বিরুদ্ধে, সম্মানীদের বিরুদ্ধে কোটি কোটি মানুষ যাদেরকে ভালোবাসে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ ভালোবাসত আল্লাহ সাইদকে, তাকে বানানো হলে ধর্ষণ। এটা জালেমের কাজ, জালেম এটা করে। সম্মানী ব্যক্তিদেরকে অপমান করে, অসম্মান করে। এগুলো তারা করতেই থাকে, বন্ধ করে। রব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই জালেমকে আমি সব সময় দিয়ে রাখবো, ব্যাপারটা এরকম। আমি জয় এবং পরাজয়, উত্থান এবং পতন এগুলো মানুষের মধ্যে ঘটায়। কাউকে আমি উপরে উঠাই, আবার কাউকে আমি যাকে উপরে উঠাইছিলাম তাকে আমি আশা করি। নবী এবং রাসূলদের বিরুদ্ধে এরকম স্বৈরাচার যারা ছিল, আল্লাহ সে সমস্ত স্বৈরাচারদেরকে আশ্রয় দিয়েছে। ফিরআউন কি করেছিল? সে নমরুদ ওই সময়কার সব থেকে ভালো মানুষদেরকে অপমানিত করেছে। তারা মনে করতো যে এগুলো খুব ভালো করছে, কিন্তু বলি না আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে এগুলো কোরআনুল কারীমে
এবং ইসলামের ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। সম্মানিত ভাইরা, জালেম কিন্তু বুঝতে পারে না যে তার পতন হতে যাচ্ছে, কারণ আল্লাহ সুযোগ করে দেয় যে তুমি জুলুম করো, ঋণ দেয়। রব্বুল আলামিন বলেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি জালেমকে আস্তে আস্তে ধ্বংসের কিনারায় নিয়ে যায়, লা ইয়ালামুন, কিন্তু সে টের পায় না। অন্ত হয়ে যায় তো আল্লাহর অবাধ্য গোলাম, সে অন্যায় করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় আর তার আশেপাশে যারা থাকে সতর্ক করে না, বলে ঠিকই করছে না,